হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সকলের পড়াশোনা খুব 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 ভালো চলছে। আজকে আমি চলে এসেছি লেকচারের সেকেন্ড লেকচার নিয়ে। আগের লেকচারে আমি কি বলেছিলাম যে চার্জ কি, চার্জের বেসিক প্রপার্টি নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে করব কি না, এই চার্জ থাকার জন্য, দুটো চার্জ থাকার জন্য যে ইলেকট্রিক ফোর্স জেনারেট হয়, সেই ইলেকট্রিক ফোর্সটা কি কি জিনিসের উপর ডিপেন্ড করে এইটা আমি জানতে পারি কুলম্বস ল থেকে। তা কুলম্বস ল কি বলছে? The force of attraction or repulsion between the 2 point charges. আচ্ছা, attraction force কখন হয়? যখন দুটো অপোজিট নেচারের চার্জ থাকে। কারণ Q1 Q2, Q1 পজিটিভ Q2 নেগেটিভ, বা Q1 নেগেটিভ Q2 পজিটিভ, তখন কি হবে? তোমাকে এর মধ্যে কি হবে? অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। আর রিপালশন ফোর্স কখন হয়? রিপালসিভ ফোর্স কখন হবে? যখন হবে কিনা, যখন Q1 Q2 সেম ন্যাচারাল হবে, মানে Q1 পজিটিভ Q2 পজিটিভ। আবার কি হতে পারে? Q1 নেগেটিভ Q2 নেগেটিভ। এদের মধ্যে কি হবে? রিপালসিভ ফোর্স কাজ করবে। তা যাই হোক, এই যে ইলেকট্রিক ফোর্সটা, অ্যাট্রাকশন ফোর্স বা রিপালসিভ ফোর্সটা, এটা কি করছে? কার উপর ডিপেন্ড করছে? ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জেস। তো এই ম্যাগনিটিউড, প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জেস উপর আমি একটু হাইলাইট করছি। দেখো, Q1 Q2 আমি কি বলি? পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে, কিন্তু আমি কি করি? ম্যাগনিটিউড অফ দ্য চার্জেস প্রোডাক্ট চাই আর কি। তার মানে কত? F প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2। এখানে মাইনাস Q1 যদি মাইনাস হয়, আমি এখানে মাইনাস Q1 ইন্টু Q2 করবো না, তাহলে ম্যাগনিটিউডের মাল্টিপ্লিকেশন করব। সেকেন্ড পয়েন্টে কি বলছে? and inversely proportional to the square of the distance between them। তাই এখানে এই ছবিতে Q1 Q2 এর মধ্যে ডিসটেন্সে কত নিয়েছি? আমি R নিয়েছি। এটা কি বলছে? যে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে 1 বাই আসবে, আর স্কোয়ার অফ দ্য ডিসটেন্স বিটুইন দেম, তাহলে কত হচ্ছে? A প্রপোর্শনাল টু 1 ডিভাইড বাই R স্কোয়ার। ওকে, এই দুটো ইকুয়েশন যখন আমি পেয়ে গেছি, একটা ইকুয়েশন নিয়ে আসতে পারি, A প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইড বাই R স্কোয়ার। এবার প্রপোর্শনালটা তুলে দিলে আমি একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। তাহলে F ইকুয়াল টু কত হচ্ছে? KE। এই প্রপোর্শনাল কনস্ট্যান্টটা হচ্ছে KE, কে সাফিক্সে E। এই KEটাকে বলা হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট। তো এই কুলম্ব কনস্ট্যান্টের মানটা ওই কোন ইউনিট আমি বার করছি, আর ওই কোন মিডিয়ামের ভিতরে চার্জটা আছে তাদের উপর ডিপেন্ড করে। তা এসআই সিস্টেমে আমি প্রথমে করে দেখাচ্ছি আমি তোমাদেরকে। এসআই সিস্টেমে ওয়ান বাই 4 পাই এপসাইলন নট, এটা হচ্ছে ভ্যাকুয়ামের ক্ষেত্রে। আর যদি অন্য কোনো মিডিয়াম হয়, তো যে কোনো মিডিয়ামে বার করছি, মিডিয়ামটা এখানে উল্লেখ করা যাচ্ছে না, এটা হচ্ছে ড্যাট মিডিয়াম লিখছি আর কি, যে মিডিয়ামটা বলে দেবে আর কি। বললো স্যার এপসাইলন বা এপসাইলন নটটা কি? এপসাইলন নটটা বা এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি, আর এপসাইলন নটটা হচ্ছে পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম মিডিয়াম, আর এপসাইলনটা হচ্ছে পারমিটিভিটি অফ দ্য ড্যাট মিডিয়াম, যে মিডিয়ামটা বলবে সেইটা। পারমিটিভিটি, এটা এপসাইলন নট বলেছি মানে কি? এটা ভ্যাকুয়াম হবে, আর এপসাইলনটা হচ্ছে পারমিটিভিটি অফ দ্যাট মিডিয়াম। ওকে, আর এই এপসাইলনের ভ্যালুটা হবে কি? লিখে নাও তোমরা, 8.854 10 to the power minus 12। আচ্ছা, 8.84 10 to the minus, এর একটা ইউনিট আছে, ইউনিটটা আমি একটু পরে করাচ্ছি। তা এই 1/4 পাই এপসাইলন ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, 1/4 ইন্টু 3.14 ইন্টু 8.854 ইন্টু 10 to the power minus 12, এই পুরো ভ্যালুটা যদি বসিয়ে দেওয়া হয় এর ভ্যালুটা ভ্যাকুয়াম মিডিয়ামের ক্ষেত্রে, তাহলে হবে কত? 9 ইন্টু 10 to the power 9। ওকে, তাহলে ভ্যাকুয়াম মিডিয়ামে দুটো চার্জের মধ্যে ফোর্সের ফর্মুলা হচ্ছে কত? F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই R স্কোয়ার।
ওকে, এবার আসছি সিজিএস সিস্টেমে। সিজিএস সিস্টেমটা আমি এদিকে করছি। সিজিএস সিস্টেমে কে এর ভ্যালুটা হবে 1/k, q1 q2 বাই r স্কয়ার। এই কে এর ভ্যালুটা হচ্ছে কত? 1/k। এই k টাকে বলা হচ্ছে কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ওকে, এই k ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট k ইকুয়াল টু 1 হবে ফর ভ্যাকুয়াম। আর k এর ভ্যালুটা এনি ভ্যালু থাকতে পারে, এক বাদে বাকি যেগুলো ধরো 2 3 4 যা খুশি থাকতে পারে ফর আদার মিডিয়াম, ডেড মিডিয়াম আর কি, ঠিক আছে, যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে। ওকে, তাহলে কুলম্বস লটা তাহলে বোঝা গেল। তা এরপরে আমি আসছি কিনা কুলম্বস এর এপসাইলনের ইউনিট এবং ডাইমেনশন নিয়ে। এটা মুছে দিচ্ছি। ইউনিট অফ এপসাইলন নট মানে পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম মানে হচ্ছে ফ্রি স্পেস বা এয়ার মিডিয়ামের ক্ষেত্রে। তা এপসাইলন, আচ্ছা ইকুয়েশনটা কি এসেছিল? এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট q1 q2 ডিভাইড বাই r স্কয়ার। তাহলে এখানে এপসাইলনটাকে আমি একটা সাইডে নিয়ে আসছি, লেফট হ্যান্ড সাইডে। তাহলে কত হচ্ছে বলো তো? q1 q2 ডিভাইড বাই 4 পাই r স্কয়ার ইন্টু f। ঠিক আছে, তা 4 পাই এর কোনো ইউনিট হবে না, এটা নাম্বার মাত্র। এফ এর নিউটন, উপরে কিউ, কিউ মানে কুলম্ব, তো তাহলে উপর দুটো চার্জ আছে মানে কি সি ইন্টু সি করলাম, তার ডিভাইড বাই কত হচ্ছে 4 পাই আর স্কয়ার। আর স্কয়ার মানে হচ্ছে আর এর ইউনিট কি? এস এর ইউনিট হচ্ছে মিটার, তাহলে মিটার স্কয়ার। আর এফ এর ইউনিট কত হচ্ছে? নিউটন। তাহলে কত হচ্ছে বলো তো? কুলম্ব স্কয়ার মিটার টু দি পাওয়ার -2 নিউটন টু দি পাওয়ার -1। এবার আমি আসছি ডাইমেনশন অফ দ্য এপসাইলন। এপসাইলন এপসাইলনের ডাইমেনশন একই হবে, তাই এর ডাইমেনশন কত হবে? এই ইকুয়েশন থেকেই আমি আসবো, কিন্তু এখান থেকেই। তাহলে তুমি দেখো কিউ and q2 আছে, আগের দিন ক্লাসে করেছিলাম। কারেন্ট মানে কি? একক সময় যে আধান যায়, সেখান থেকে কিউ মানে কত হচ্ছে? i ইন্টু টি। তা এই ডাইমেনশনালে কত আসবে? i ইন্টু ক্যাপিটাল টি। তা দুটো আধান আছে মানে তাহলে কি হবে? i ইন্টু টি, আর পাশেও থাকবে আর একটা হচ্ছে i ইন্টু টি। ওকে, তা এবার 4 পাই এর যেহেতু ডাইমেনশন থাকবে না। আর স্কয়ার, আর স্কয়ার মানে কি? লেন্থ, তাহলে কত হচ্ছে? এল স্কয়ার। আর ফোর্স, ফোর্স মানে হচ্ছে কত? মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে কত হবে এটা? কত বলো তো? এম এল টি টু দি পাওয়ার -2। এবার ইকুয়েশন এবার সলভ করা যাক। দেখো এম আর কোথাও নিচে নিচে একটা আছে, তাহলে কত হচ্ছে? এ উপরে গেলে এম টু দি পাওয়ার -1। এল, এল উপরে নেই, নিচে এই দুটো আছে, এখানে একটা আছে, তাহলে কত? উপরে গেলে কত হচ্ছে? এল টু দি পাওয়ার -3। এবার টি, টি নিচে -2 আছে, উপরে দুটো টি আছে, মানে টি স্কোয়ার আছে। এই -2টা উপরে এলে কত আসবে? স্কোয়ার চলে যাবে, তাহলে কত? টি টু দি পাওয়ার 4। এবার হলো আই, আই উপরে দুটো আছে, তার মানে কত হচ্ছে? আই স্কোয়ার। তাহলে ডাইমেনশন বার করে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হয়। তো এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -3, টি টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 2। এটাই হচ্ছে এপসাইলনের ডাইমেনশন। এপসাইলন নট বা এপসাইলন ডাইমেনশন এটা একই হবে। ওকে, এবারে আমি আসছি কুলম্ব সাইড ক্যারেক্টারিস্টিক্স, মানে তার বৈশিষ্ট্যগুলো। চলো আচ্ছা, এখানে ছবিটা এঁকে নিই।
আচ্ছা, কুলম্বস দেখো, এই Q1 Q2 ধরো এটা দুটো পজিটিভ চার্জ, ওকে বললাম, তাহলে Q1 Q2 কে কি করবে, ঠেলবে আর কি, তাই না, এইদিকে ঠেলবে। আবার Q2 কি করবে, Q1 কে এদিকে ঠেলবে। তার দুজনে কি এই ফোর্সটা কি, এই তাদের মধ্যে যে যে লাইন জয়েন করা আছে এই লাইনে বরাবর কাজ করবে। তার মানে কি, এটা সেন্ট্রাল ফোর্স। ওকে, এবার আমি আসছি কিনা, এই ফোর্সটা হচ্ছে ধরো এখানে একটা Q1 চার্জ আছে, এখানে রাখা আছে, এখান থেকে আর ডিস্টেন্স দূরে এদিকে একটা Q2 চার্জ রাখা হয়েছে ধরো, আবার এইদিকে আর ডিস্টেন্স দূরে আর একটা Q2 চার্জ রাখা হয়েছে, একই পরিমাণটা Q2 রাখা হয়েছে। এবার এই জিনিসটাকে তুমি থ্রি স্পেসে ভাবো আর কি, ঠিক আছে, এইটা যেমন 2D দেখাচ্ছে, এই সামনে এখান থেকে আর দূরে রাখা আছে, মোড়ের পিছনে আর দূরে সেই Q2 চার্জ রাখা আছে, তাদের মধ্যে ফোর্স ভ্যালু কত আসবে বলো তো, দুটো চার্জের গুণফল Q1 Q2 ডিভাইড বাই SI সিস্টেমে কমে আছে 4πε0 r²। তার মানে কি, এই আর ডিস্টেন্স ধরে সমস্ত পয়েন্টে এই চার্জ থেকে এখানে চার্জ থেকে চার দ্বারা যারা স্ফিয়ার ইমাজিন করো, স্ফিয়ারের উপর প্রতিটা পয়েন্টে কি থাকবে, তাহলে তাদের মধ্যে ফোর্সের মানটা ইকুয়াল হবে। আবার আর এর মানটা যদি আর একটু বাড়ানো হয়, সেই আর এর মানের জন্য আর একটা স্ফিয়ার থাকবে আর কি, ওই স্ফিয়ারের উপর প্রতিটা পয়েন্টে ওই Q2 চার্জ যদি রাখা হয় তাহলে ফোর্সের মানটা ইকুয়াল হবে। তাহলে কি এটা কি বলতে পারি কি, স্ফেরিক্যালি সিমেট্রিক। ঠিক আছে, এবার 3 নম্বর পয়েন্টে আসছে, দেখো এটা হচ্ছে কি না, তুমি দেখো Q1 Q2, এবার Q1 Q2 মধ্যে ফোর্সের মান হচ্ছে Q1 Q2 ডিভাইড বাই 4πε0 r² SI সিস্টেমে, এবং ভ্যাকুয়াম আছে ধরে নিয়েছে। আচ্ছা, Q1 Q2 কে যে বলে ঠেলবে, Q2 Q1 কে সেই বলে ঠেলবে, তাহলে এদের মধ্যে এটা কি হচ্ছে, মিউচুয়াল ইন্টারঅ্যাকশন। ওকে, ওকে, আরেকটা আসছে কি না, 4 নম্বর পয়েন্টে আসতে পারি, এই যে Q1 Q2 এর মধ্যে যে ফোর্সটা, তা এই এদের মধ্যে যে ফোর্সটা, ধরো এখানে আর একটা চার্জ আছে, Q3 চার্জ আছে, ওকে বললাম, ডিস্টেন্স যাই হোক না কেন, কাছাকাছি দূরে একটা Q3 চার্জ আছে, তা Q1 Q2 নিজেদের মধ্যে যে ফোর্সের মানটা, এই মানটা কখনো এই Q3 চার্জের উপর ডিপেন্ড করবে না, ডাজ নট এফেক্টেড বাই দ্য আদার চার্জ। তাহলে ইট does not affected by other charges। ওকে, তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স অফ কুলম্বস এর 4টে পয়েন্ট আমি ডিসকাস করে দিলাম। এবারে আসবো লিমিটেশন অফ দা কুলম্বস ল। আচ্ছা, এই Q1 Q2 এদের মধ্যে বলছে যে চার্জ দুটোকে রেস্টেই থাকতে হবে, যদি তারা যে মুভ করে, একটা ভেলোসিটিতে মুভ করছে বা অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে, যাই করে মুভ করুক না কারণ, তখন তাদের মধ্যে যে ফোর্সের মানটা আমি কুলম্বস ল অনুযায়ী জানবো না। তাহলে কি, চার্জেস মাস্ট বি ইন রেস্ট। দু নম্বর পয়েন্টে আসছে, দেখো এবার Q1 Q2 ভালো করে খেয়াল করে দেখো, তাদের মধ্যে যে এই চার্জটা নিয়েছি, এই দুটো পয়েন্ট চার্জ, Q1 Q2 যে চার্জ দুটো ছবিতে আঁকা হয়েছে পয়েন্ট চার্জ। তা কুলম্বস ল কি বলছে যে এই চার্জ দুটোকে পয়েন্ট চার্জ হতে হবে, ঠিক আছে, মাস্ট বি পয়েন্ট চার্জ। বা পয়েন্ট চার্জ বলতে যাচ্ছে মানে এটা হচ্ছে তাদের মধ্যে চার্জের সাইজটা এবং ডিস্টেন্সটা তাতে খুব বড় হতে হবে, তবে সে পয়েন্ট চার্জ হিসাবে আমি চার্জটাকে করতে পারছি আর কি। তো এই ধরো যে এইরকম দেখতে চার্জ কাছাকাছি রইলো আর কি, তাহলে কি ডিস্টেন্সটা কম হলো,
তাদের কি চার্জের আকৃতিটা ডিস্টেন্সের কম্পেয়ার হয়ে গেল, সেটা বলে হবে না কিন্তু, মানে তাদের মধ্যে চার্জের যে আকৃতি তাদের ডিস্টেন্সটা থেকে অনেকটা ছোট হতে হবে, তবেই সেটা পয়েন্ট চার্জ হিসাবে করতে পারবো আর কি। এবার 3 নম্বর পয়েন্টে আসছি। এই বলছে যে এই যে তাদের মধ্যে ডিস্টেন্সটা মাস্ট বি গ্রেটার দেন ডিস্টেন্স বিটুইন the charges must be greater than 10 to the minus 15 মিটার। আচ্ছা, এই যে তাদের মধ্যে ডিস্টেন্স দূরত্ব যে 8টা, এটা বলছে মাইনাস 10 to the minus 15 মিটারের থেকে বেশি হতে হবে। কেন হতে হবে? দেখো 10 to the minus 15 মিটার থেকে যদি কম হয় তখন কি নিউক্লিয় বল কাজ করে যাবে, নিউক্লিয়ার ফোর্স কাজ করবে, সেক্ষেত্রে কলম্বীয় ফোর্সটা কি মানটা এতটাই কম মানে হচ্ছে, মানে যাই হোক না কেন নিউক্লিয়ার ফোর্সের মানটা খুব বেশি, তার কি ডোমিনেট করবে নিউক্লিয়ার ফোর্সটা ইলেকট্রিক ফোর্সটাকে। সুতরাং এই ডিস্টেন্সটা আর এর মানটা 10 to the minus 15 থেকে অবশ্যই বড় হতে হবে। এটি হচ্ছে লিমিটেশন অফ দ্য কুলম্বস ল। এবার আমি আসছি এই কুলম্বস ল এর মধ্যে আর গ্র্যাভিটেশনাল ল এর মধ্যে কম্পারিজন। আচ্ছা, কুলম্বস ল এর মধ্যে যে ফোর্সের মানটা পেয়েছো, যদি আমি ভ্যাকুয়াম মিডিয়ামে ধরি 1/4πε0 q1 q2 ডিভাইড বাই r²। এখানে একটা চার্জ রয়েছে q1, এটা q2, তাদের মধ্যে ডিসটেন্স হচ্ছে r। ওকে, তার মানে তুমি গ্র্যাভিটেশনাল ল এর মধ্যে কি পেয়েছো, তুমি এই দিকে চলো F = Fg বলছি, ধরো আছে একটা m1 আর একটা হচ্ছে m2 মাস, তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সের মানটা হবে কত, g × m1 m2 ডিভাইড বাই r²। এখানে g এর ভ্যালুটা কত বলতে পারবে? 6.67, 11 এর চ্যাপ্টার 10 to the minus 11। ওকে, যাই হোক এপসাইলনের মানটা হচ্ছে এখানে একবার লিখে দিই 8.854, 12 এর চ্যাপ্টার 10 to the minus 12। ওকে, তো যাই হোক, তা এই যে দুটো ফোর্স, এবার ভেবে দেখো যে এদের মধ্যে আগে সিমিলারিটি বার করি। সিমিলারিটি, ওকে, দেখো দুটো ফোর্সই দেখো r² এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? এর মধ্যে 1/r² আছে, এর মধ্যে 1/r² আছে, both are to r²। ওকে, আর এটা করাতে পারে কি দেখো না, এবারে দেখো এই যে কুলম্ব ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যদি ওয়ার্ক ডান করা হয়, ধরো এই চার্জ, এখানে একটা চার্জ রয়েছে q1 চার্জ রয়েছে, তার জন্য q2 চার্জকে এখান থেকে আনা হচ্ছে, এই 1 নম্বর পয়েন্ট ছিল 2 নম্বর পয়েন্টে আনা হচ্ছে। তা কি আমাকে আনতে গেলে কি হচ্ছে, দুটো যদি পজিটিভ চার্জ হয় তাহলে একটা ফোর্স এগেনস্টে আনতে হচ্ছে। যে ওয়ার্ক ডানটা করছি, ওয়ার্ক ডানটা এই 1 নম্বর থেকে 2 নম্বর বিন্দুতে আসছে, পয়েন্টে আসছে, তার জন্য কি সোজা আসতে পারে, এইভাবে ঘুরে ঘুরে এলো আসতে পারে, এইভাবে আসতে পারে, যাই হোক আসুক না কেন, তাহলে ওয়ার্ক ডানটা তাদের ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করছে, কোন পাথে আসছে তার উপর ডিপেন্ড করছে না। তাহলে এটা কি হবে, তাহলে এটা বোথ আর কনজারভেটিভ ফোর্স। আর গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে তাই হয়, এটা 11 আমরা পড়েছি। তা যাই হোক, এক্ষেত্রেও তাই, এখানে যদি একটা m1 মাস থাকে আর m2, এখানে m2 মাসটাকে ধরো আমি এখান থেকে এখানে নিয়ে আসছি, এবার কি এইখানে অবশ্যই অ্যাট্রাকশন ফোর্স, m2 মাসটা 1 থেকে 2 নম্বর বিন্দুতে যেভাবেই আসুক না কেন, এই পথে আসুক, এই পথে আসুক, উপরে এই পথে আসুক, যে পথে আসুক না কেন কোনো অসুবিধা নেই, তাদের 1 নম্বর 2 নম্বর বিন্দু দূরত্বের উপর ডিপেন্ড করছে, বা ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড, দূরত্ব বলা ভুল, মিনিমাম দূরত্ব বা ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করছে।
তাহলে কি এটা একটা বোথ আর কনজারভেটিভ ফোর্স। ফোর্স ওকে। আর এবার দেখো এই যে দুটো ফোর্স, এই দুটো ফোর্স কি ভ্যাকুয়ামে কাজ করতে পারে। মাস তো ভ্যাকুয়ামে কাজ করে, তার কারণ হচ্ছে কি আমাদের পৃথিবী রোটেট করছে সানকে কিভাবে, মাঝখানে তো ভ্যাকুয়ামই তো রয়েছে, তা গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে রোটেট করছে পৃথিবী সানের চারিদিকে, সেরকম ব্যাপার। আর চার্জও কি ভ্যাকুয়ামে কাজ করতে পারে। স্যার কি বলছে এই এপসাইলন নটটা কি লিখেছি, দুটো চার্জের মধ্যে যে মিডিয়ামটা শূন্য মাধ্যমে তড়িৎ পারমিটিভিটি বলেছিলাম, ইলেকট্রিক পারমিটিভিটি, তাই কি বোথ আর অ্যাক্টিং, বোথ আর acts in vacuum। আচ্ছা এই তিনটে গেল। আর 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 এই তিনটে থাক, এবার ডিসক্রিমিনেটিভিতে যাই। আচ্ছা এক নম্বর তো বড় ডিসক্রিমিনেটিভ, আজকেই তো বলা হলো, ধরো এই কুলম্ব ফোর্সটা কি রিপালশন অ্যাট্রাকশন দুটোই হতে পারে। গ্র্যাভিটেশনাল ফোর্স কি এই দুটো মাসের মধ্যে কি অলওয়েজ অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে। তার মানে কি, তা একদিকে আমি কুলম্ব ফোর্স লিখি, কুলম্ব ফোর্স ল মানে ফোর্সিভিটি বানাতে, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স, হ্যাঁ ফোর্স Coulomb force may be attractive or repulsive। ওকে এটা কি হবে, অলওয়েজ অ্যাট্রাকটিভ, মানে সবসময় তাদের মধ্যে কি আকর্ষণ বল কাজ করবে। এবার দেখো কুলম্ব ফোর্সের মধ্যে আমি বলছি এই জি এর মানটা কি ইউনিভার্সাল, ভ্যাকুয়ামের ক্ষেত্রে যা যে কোনো মিডিয়ামে থাকলে ক্ষেত্রে তাই থাকবে, কিন্তু এপসাইলন নটটা কি ভ্যাকুয়াম মিডিয়ামে, বা এটাকে যদি অন্য কোনো মিডিয়াম বলি তাহলে কি এপসাইলন চলে আসবে। তাহলে কি ফোর্সের ভ্যালুটা কি মিডিয়ামের উপর ডিপেন্ড করছে, কিন্তু এফজির ভ্যালুটা গ্র্যাভিটেশনাল লয়ের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালুটা কি কোনো মিডিয়ামের উপর ডিপেন্ড করছে না। তাহলে কি লিখতে হবে, এটাকে ডিপেন্ডস অন মিডিয়াম আর এক্ষেত্রে কত does not depend on medium। এবার হচ্ছে দেখো আর এই এর ভ্যালুটা কত, দেখো জি এর ভ্যালুটা কত 6.67 10 to the -11, আর 1/4 ভ্যালু কত, একটু আগে এটা লিখেছিলাম 9 × 10 to the power 9। তো যাই হোক না কেন এই কুলম্ব ফোর্সটা কি মানে খুব বড় অ্যামাউন্টে কম্পেয়ার টু গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। তাহলে এখানে একটাতেই লিখে দিচ্ছি এফই গ্রেটার দেন এফজি। ওকে এক্ষেত্রেও তাই হয়ে যাবে। এই হচ্ছে দেখো ডিসক্রিমিনেটিভ। এবার আমি পরেরটা হাতে আসছি, রিলেটিভ পারমিটিভিটি। রিলেটিভ পারমিটিভিটি কি বলছে, এই যে দুটো চার্জের মধ্যে যে ফোর্সটা, এই ফোর্সটা যখন ভ্যাকুয়াম মিডিয়ামে থাকবে আর ডিভাইড বাই যখন মিডিয়ামে রয়েছে, তা ভ্যাকুয়াম মিডিয়ামে থাকলে কত হবে বলো, এফ ভ্যাকুয়াম লিখছি তাহলে কত হবে 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। আর এই জিনিসটাই যদি আমি অন্য কোনো মিডিয়ামে রাখি, এফ যে মিডিয়ামটা বার করছে এফ মিডিয়াম, তাহলে কত হচ্ছে 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। বলছি
এফ ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম মানে যে ফোর্স পাওয়া যাচ্ছে আর ওই যে মিডিয়ামে রাখছি, মিডিয়ামের জন্য যে ফোর্স থাকছে, তাদের মধ্যে রেশিওটাই হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। এটাকে বলা হচ্ছে এপসাইলন আর। ওকে, তাহলে কত হচ্ছে এফ ভ্যাকুয়াম ডিভাইড বাই এফ মিডিয়াম। তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে আমি দেখতে পাবো, দেখো এইটা তো কেটে যাবে, দুটো যখন রেশিও করবো এটা কেটে যাবে, তাহলে কত হচ্ছে বলো তো, ওপরে এপসাইলন থাকবে, আচ্ছা আমি একটু স্টেপ জাম্প করছি না, 1/4 পাই এপসাইলন আর নিচে থাকছে কত 1/4 পাই এপসাইলন। তাহলে কত হচ্ছে, ওপরে এপসাইলন চলে যাবে, নিচে এপসাইলন নট থেকে যাচ্ছে। তাহলে দেখো কি হচ্ছে, এপসাইলন নট ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে এপসাইলন তাহলে কত হচ্ছে, এপসাইলন আর ইন্টু এপসাইলন নট। তাহলে এই রিলেটিভ পারমিটিভিটিটাকে বলা হচ্ছে ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট। তার মানে কি হচ্ছে, ওই পারমিটিভিটি অফ দ্যাট মিডিয়াম, ওটাকে বলে অ্যাবসলিউট পারমিটিভিটিও বলে, ডিভাইড বাই পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম মিডিয়াম। ওকে, এবার আমি আসবো কুলম্বস ল থেকে 1 কুলম্বের ডেফিনেশন। ঠিক আছে, ডেফিনেশন অফ 1 কুলম্ব। অফ 1 কুলম্ব কোথা থেকে আসবো, কুলম্বস ল থেকে। তা কুলম্বস লতে কি এনেছি, ধরো ভ্যাকুয়াম মিডিয়ামে যাচ্ছি, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। আচ্ছা আগে আমি চার্জ দুটোকে আমি 1 কুলম্ব নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তুমি দেখো, তাহলে 1/4 পাই এপসাইলন মানে কত, 9 ইন্টু 10⁹9, এক এক করলে কত হচ্ছে 1। তা আর এর মানটাও আমি কি করলাম, 1 মিটার নিয়ে এলাম, তাহলে 1 স্কোয়ার 1, তাহলে কত হচ্ছে 9 ইন্টু 10⁹9 ফোর্স ইউনিট কত নিউটন। তাহলে কি বলছে কি, দুটো চার্জ যে অ্যামাউন্টের চার্জ নিলে এবং তাদের মধ্যে যদি আমি ডিস্টেন্স যদি 1 মিটার রাখি, রাখার ফলে তাদের মধ্যে রিপালশনটা যদি সেম অ্যামাউন্টের চার্জ হয়, সেম ন্যাচারের চার্জ হয়, তাহলে তাদের মধ্যে যদি রিপালশন ফোর্সটা 9 ইন্টু 10⁹9 নিউটন হয়, সেই চার্জটাকে আমি কি বলবো, 1 কুলম্ব। আর একবার বলছি দেখো, এদের মধ্যে ডিস্টেন্স যখন 1 মিটার, যে অ্যামাউন্টের চার্জ ধর Q1 Q2 একই নিলাম, 1 করে দিয়েছি, তা সেটাকে আমি ডেফিনেশনে আমি আসবো তো, যে অ্যামাউন্টের চার্জ নিলে এবং তাদের মধ্যে ডিস্টেন্স যখন 1 মিটার হচ্ছে, হওয়ার পরেও তখন তাদের মধ্যে যে মিউচুয়াল রিপালশন ফোর্স সেটা 9 ইন্টু 10⁹9 নিউটন হচ্ছে, সেই চার্জটাকে আমি কি বলছি, 1 নিউটন। এখান থেকে কি হচ্ছে, কুলম্বস ল থেকে আমি কি 1 নিউটনের ডেফিনেশন পেতে পারি। আরো অনেক ইকুয়েশন পাওয়া যেতে পারে, পরীক্ষা আসতে পারে যে কুলম্বস ল থেকে ডেফিনেশনটা বলো, তাহলে এটাই আমাকে বলতে হবে। ওকে, আচ্ছা এবার আসি ভেক্টর ফর্ম অফ দ্য কুলম্বস ল। ধরো Q1 এটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসটা আঁকা দরকার নেই। এই Q1 চার্জটা তার স্থানাঙ্ক হচ্ছে r1 ভেক্টর। ওকে, তো এটা হচ্ছে মূল বিন্দু, তা r1 দিক এদিকে আসবে। আর Q2 চার্জটা তার স্থানাঙ্ক হচ্ছে, তার পজিশন ভেক্টর হচ্ছে r2 ভেক্টর। ওকে, তা এদের মধ্যে যে দুটো চার্জই পজিটিভ ধরেছি ধরো, তা 1 নম্বর চার্জের উপর 2 নম্বর যে ফোর্সটা সেটা এদিকে আসবে, তাই তো, এটাকে আমি বলছি r12 ভেক্টর। ওকে, আর 2 নম্বর চার্জের উপর 1 নম্বর যে ফোর্সটা দেবে এদিকে ঠেলবে, তো এটা কত হবে বলো তো, r21 ভেক্টর। তা r21 আর r12 এর ভ্যালুটা আমি বার করে নিচ্ছি। দেখো এই বিন্দুটাকে ধরছি তাহলে a বিন্দু, এটা বিন্দুটাকে ধরছি b বিন্দু। তাহলে দেখো আমি যদি ab ভেক্টরটা বার করতে চাই, ab ভেক্টর মানে কি বলতো, a থেকে b দিকে, তার মানে r21 ভেক্টর। r21 ভেক্টরের যদি মানটা বার করতে যাই, তাহলে করে সেই ভেক্টরের ট্রায়াঙ্গেল ল
সেখান থেকে বার করছি। দেখো R1 আর R21 একই অর্ডারে আছে, দেখো কোন অর্ডারে আছে, ক্লকওয়াইজ, আর R2টা কোন অর্ডারে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কত হচ্ছে দেখো, R1 R2 বার করতে যাচ্ছি আমি, তাহলে আমি লিখতে একেবারে বার করি, R1 প্লাস R21 ইকুয়াল টু কত হবে, R2। ওকে, তাহলে R21 এর ভ্যালু কত হচ্ছে, R2 মাইনাস R1। তেমন ভাবে এবি ভেক্টর, বিএ ভেক্টরটা কোন দিকে আসবে দেখো, বিএ ভেক্টরটা মানে কি, বি থেকে এর দিকে, মানে কোন ভেক্টরটা, R12 ভেক্টর। এটাকে বার করতে গেলে কি করতে হবে দেখো, এই ক্ষেত্রে দেখো R2 আর R12 এই অর্ডারে আছে, তার মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে আছে, R1টা কি আছে, ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারের সাম ইকুয়াল টু ক্লকওয়াইজ অর্ডারের সাম, তো ক্লকওয়াইজ অর্ডার একটাই আছে, তাহলে কত হচ্ছে R2 প্লাস R12 ইকুয়াল টু R1, R2 এদিকে R12 ইকুয়াল টু R1, তাহলে R12 তাহলে কত হচ্ছে, R1 মাইনাস R2। ওকে, তা এখানে ভালো করে ভেবে দেখো, R1 আর R2 ভেক্টরটা ম্যাগনিটিউড সমান হবে R12 ইকুয়াল টু R21, তাই না, ম্যাগনিটিউড সমান হবে, কারণ একটা হচ্ছে R2 মাইনাস R1 আর একটা হচ্ছে R1 মাইনাস R2, ম্যাগনিটিউড সমান হবে। এবার আমি ফোর্সের দিকে যাই আর কি, এবারে লিখে দিই, এটাকে এখানে লিখে রাখি, তারপর তোমার করতে সুবিধা হবে। R12 ইকুয়াল টু R1 মাইনাস R2, R21 ইকুয়াল টু R2 মাইনাস R1 আসছে। আচ্ছা, কুলম্ব সূত্র থেকে তুমি কি জেনেছো, F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই R স্কয়ার। এটা হচ্ছে ম্যাগনিটিউডটা। আমি ভেক্টর ফর্ম করতে যাব, তো ভেক্টর ফর্ম করতে গেলে কি করতে হবে, ভেক্টর ডাইরেকশন বলতে হবে। আমি ধরছি যে 1 নম্বর চার্জের উপর 2 নম্বর চার্জে ফোর্সটা দিচ্ছে, এটাকে কি বলছি, F12 চার্জ ফোর্স অন Q1 ডিউ টু Q2। ওকে, এটাকে বলছি কত, F12। এটা তাহলে কত হবে বলো দেখো তো, 1 বাই এর ভেক্টরের ডাইরেকশন দিচ্ছি 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই R স্কয়ার। এটা তো স্কেলার হলো, তাহলে এটা ভেক্টর করতে গেলে কি করতে হবে, এটা ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লিকেশন করি, তাহলে কি এই আমার কি ডাইরেকশন গুলো এদিকে হবে, তো তাহলে এই ডাইরেকশনটা ইউনিট ভেক্টর মাল্টিপ্লিকেশন করি, তাহলে কত হবে, R12 লিখলাম, তাকে ক্যাপ দিয়ে দিলাম, মানে কি কোনো কিছু ম্যাগনিটিউড মাল্টিপ্লিকেশন হলো না, জাস্ট আমি ডাইরেকশনটাকে দেখাতে পারছি। ওকে, তাহলে F12 Q1 চার্জের উপর Q2 চার্জ যে কত ফোর্স দিচ্ছে ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন Q1 Q2 ডিভাইড বাই R12 ভেক্টর, ইউনিট ভেক্টর। এটা যদি ভালোভাবে একটু লিখে যায় তাহলে কত হচ্ছে 1/4। আচ্ছা, এই দুটো মান যেহেতু একই, এই দুটোকে আমি R বলে দিচ্ছি। ওকে, তাহলে কত হচ্ছে Q1 Q2 ডিভাইড বাই R স্কয়ার, এটা মানে কত হবে, R12 ভেক্টর ডিভাইড বাই মড অফ R12। ওকে, তা মড অফ R12 মানে কত, RE, তাহলে কত হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই R স্কয়ার। R12 মানে কত হচ্ছে R1 মাইনাস R2। ওকে, আবার আমি বার করছি, দেখো ফোর্স অন Q2 ডিউ টু Q1, তাহলে এটা কি লিখবো, 2 এর উপর চার্জ, 2টা আগে লিখছি, পরে 1টা লিখছি, তাহলে এটা কত হবে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই R স্কয়ার। এবার ডাইরেকশন, ভেক্টর ডাইরেকশনটা দেখাতে কি বলবো, দেখো Q2 এর উপর Q1, মানে Q2 এখানে আছে, দুটো পজিটিভ চার্জ, মানে কি এদিকে ঠেলছে, তার মানে R21 ভেক্টরটা ডাইরেকশনে ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লিকেশন করতে আসবে, তাহলে কত R21 ইউনিট ভেক্টর। ওকে, ইউনিট ভেক্টর যখন আছে তাহলে কি ইউনিট ভেক্টর মানে কি, ওই ভেক্টর ডিভাইড বাই তার ম্যাগনিটিউড, তাহলে কত 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই R স্কয়ার, তার মানে কত R21 ভেক্টর ডিভাইড বাই মড অফ ভেক্টর R21 মানে RE। তো এই দুটো ভেক্টর তো ম্যাগনিটিউডটা দেখি, এটাকে আমি R বলে ধরে নিয়েছিলাম, তাহলে কত হচ্ছে দেখো 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 R স্কয়ার, এখানে R, তার মানে কত হচ্ছে R কিউব চকে যাচ্ছে, আর R21 মানে কত আসছে R2 মাইনাস
r1। ওকে, এই জিনিসটাকে যদি আমি করি, যে দেখো এর মাইনাস কমন নিয়ে করি, মাইনাস কমন নিলে কত 1/4 পাই এপসাইলন নট q1 q2 ডিভাইড বাই r কিউব r1 মাইনাস r2। আচ্ছা, এই যে টার্মটা বাকিটা দেখো, এই টার্মটা f12 না, ব্র্যাকেটের ভিতরে যে থার্ড ব্র্যাকেটের যে টার্মটা আছে, এটা মানে কত হচ্ছে f12 1/4 পাই এপসাইলন q1 q2 বাই r স্কয়ার ইনটু r1 ভেক্টর মাইনাস r2, এটা r2 হবে এখানে r2 ভেক্টর। ওকে, তাহলে এটা কত হচ্ছে f12, আর বাইরে একটা মাইনাস আছে, তার মানে কত মাইনাস অফ f12। তাহলে তুমি কি জানাচ্ছে f21 ইকুয়াল টু মাইনাস অফ f12, মানে কি 2 নম্বর চার্জটা 1 নম্বর চার্জকে যে ফোর্সে ঠেলবে, f12 মানে 1 নম্বর চার্জটা 2 নম্বর চার্জের উপর 1 নম্বর চার্জ যে ফোর্সে ঠেলবে, আর 1 নম্বর চার্জটা 2 নম্বর চার্জের উপর সেই ফোর্সে ঠেলবে আর কি, মানে কি a কে যে ফোর্সে ঠেলবে a কে সেই ফোর্সেই ঠেলবে। এই ইকুয়েশন থেকে আমার পাওয়া যাচ্ছে। ওকে, আর কুলম্বের সূত্রে ভেক্টর ফর্ম বলতে গেলে তোমাকে আমাকে এইটুকুই লিখলে হয়ে যায়। f ইকুয়াল টু ভেক্টর ফর্মে লিখতে গেলে এটা তো প্রমাণিত হয়ে গেল, এখানে যদি করা যায় তাহলে f ভেক্টর দিলে 1/4 পাই এপসাইলন নট q1 q2 ডিভাইড বাই r স্কয়ার ইনটু r ক্যাপ। r ক্যাপ দিয়ে দেওয়া হয়ে গেল, মানে কি এটা r ভেক্টরের ডাইরেকশন দেওয়া হলো, তার মানে কোনো ম্যাগনিটিউড গুণ হলো না, এটা দিলেও হয়ে যায়। তবে এইটা খুব ভালো জিনিস, একদম পুরো দুটো ভেক্টর যদি আরেকটা ডাইরেকশনে থাকে ভেক্টর ফর্মে দিয়ে বোঝানো হলো আর কি। ওকে, এরপরের সেটা আসছে। Principle of the superposition। ওকে, ধরো এইখানে একটা চার্জ আছে, q1 চার্জ আছে। ওকে, আরো অনেক চার্জ আছে, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। ধরো আর এই ছবিগুলো আঁকলে খুব হয়ে যাবে। q2 চার্জ এখানে আছে, q3 চার্জ আছে, q4 চার্জ আছে, এখানে ধরো qn চার্জ আছে। তা এই q3 এর মধ্যে ডিসটেন্সটা ধরো, এটা হচ্ছে ধরো এই চার্জের মধ্যে ডিসটেন্স হচ্ছে r1n। ওকে, এর ডিসটেন্সটা হচ্ছে ধরো r12, 1 থেকে 2 এর ডিসটেন্স। এর ডিসটেন্সটা ধরলাম হচ্ছে r13, এর ডিসটেন্সটা ধরলাম r14। তাই প্রিন্সিপাল অফ সুপারপজিশন বলছে যে এই চার্জের উপর q1 চার্জের উপর যে কোনো চার্জের উপর টোটাল ফোর্স ইকুয়াল টু তার অ্যারাউন্ডে যে কটা চার্জ আছে তাদের ফোর্সের ভেক্টর যোগের হবে আর কি। ওকে, তার মানে কি বলছে যে এই q1 f1 টা ফোর্স অন q1 চার্জ, লিখি ফোর্স অন q1 চার্জ। ওকে, তো f1 ভেক্টর দিচ্ছি, এটা কত হবে f12 হবে, একের উপর 2 এর জন্য বল। ওকে, ফোর্স আবার কত হবে f13 হবে, একের উপর q1 এখানে আছে, একের উপর 3 নম্বর চার্জের জন্য। আবার f14 হবে, আরো অনেক চার্জ আছে ধরলাম না, ধরে q1 টাতে চলে এলাম, আরো অনেক চার্জ থাকতেই পারে, ডট ডট দিয়ে দিলাম f একের উপর n চার্জে n চার্জের জন্য ফোর্স। তারপর কি এই f1 চার্জের উপর f1 বলছি q1 চার্জের উপর টোটাল ফোর্স ইকুয়াল টু তার অ্যারাউন্ডে যে কটা চার্জ আছে তাই চার্জের জন্য যে ফোর্স হচ্ছে ফোর্সের ভেক্টর সাম করলে ওই চার্জের উপর টোটাল ফোর্সটা আমি পাবো। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ দ্য সুপারপজিশন। আজকের ক্লাস এই পর্যন্তই, এর পরের ক্লাসে আমি কুলম্বস এর অনেক প্রবলেম করাবো। আজকের এই পর্যন্ত, টাটা, বাই।